আপনার ইনফরমেশন কি দিন, কত ঘটনা ঘটে। পদ্মা সেতু সংরক্ষিত এলাকায় রহস্যজনকভাবে পাওয়া গিয়েছে কোটি টাকার মতো বান্ডেল। 1 সপ্তাহ ধরে চলছে তা নিয়ে নানা গুঞ্জন। আসল টাকা, জাল টাকা নাকি খেলনা টাকা? ঘটনাটি ঘটে গত 13ই অক্টোবর সকালে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ দেখতে পান এক যুবক কলাবাগানে আরেকজন টোল প্লাজার পাশ দিয়ে যাওয়া 20 গজ দূরে তারের বেড়ার ভিতর বসে আছে। বাসায় ঢুকছি পরে চিৎকার দিচ্ছে আর আমি রাস্তা থেকে চিৎকার করতে আসি, ডাকাত 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 ডাকাত। এর মধ্যে ওখানে নিয়ে ব্যাগ হচ্ছে, ব্যাগে কি এর মধ্যে একটা। এদিকে পাশের বাড়ির সাবেক ইঞ্জিনিয়ার রোকনউদ্দিন কাঞ্চনের বাড়িতে আশ্রয় নেন ইউসুফ, কিন্তু ছাড়েননি টাকার ব্যাগ। পরে তিনি পুলিশে কর্মরত ছেলেকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং টাকার ব্যাগ জব্দ করে থানায় নিয়ে যায়। ধরে নিয়ে গেছে আমার কাছে, তো চোর গেট থেকেই পালাইছে। বস্তাটা যখন নিয়ে গেছে তারপর দেখা গেছে বস্তার মধ্যে টাকা। উদ্ধারকারীদের দাবি ব্যাগে কোটি টাকার বেশি 1000 টাকার বান্ডেল ছিল, কিন্তু থানায় নেওয়ার পর টাকাগুলো হঠাৎ করে হয়ে যায় খেলনা টাকা। এ বিষয়ে পদ্মা উত্তর থানার ওসি রুবেল হাওলাদার বলেন, পাবলিকে 999 ফোন করছে যে কিছুটা ব্যাগের ভিতরে কিছু টাকা আছে, হ্যাঁ, নকল টাকা। পরবর্তীতে আমার অফিসার পাঠানোর পরে আমি দেখতে পাই যে এগুলো খেলনা টাকা, স্পষ্ট লেখা আছে খেলনা টাকা। তো যেহেতু এটা খেলনা টাকা, নকল টাকাও না, আসল টাকা না, অতএব পরবর্তীতে আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেই। যেহেতু খেলনা টাকা, এটার কোনো পরবর্তী কার্যক্রম নাই, এই জন্য এটা কোনো জব্দও করা হয়নি, কোনো জিডিও করা হয়নি। জানেন এটা এলাকার লোকজন ভালো, কারণ এলাকার লোকজনই ধরে দিচ্ছে, ওই সময় তাদের আছে। এটা যদি আমার এই বিষয়ে। এদিকে জনমনে তবে প্রশ্ন উঠেছে, যদি এগুলো খেলনা টাকা হয় তবে ওই 2 যুবক কেন দৌড়ে পালালো? সংরক্ষিত এলাকায় তারা টাকাগুলো নিয়ে কি করছিল? পদ্মা সেতুর নিরাপত্তা সংরক্ষিত এলাকায় কোটি টাকার বান্ডেল উদ্ধারের ঘটনায় এখনও রহস্য ঘনীভূত। আসল, জাল নাকি খেলনা, উত্তর মিলছে না। স্থানীয়রা বলছেন স্বচ্ছ তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করুক প্রশাসন। টাকাগুলো নকল এটা বোঝা যাইতেছিল, কিন্তু খেলনা টাকা লেখা ছিল না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।